সুপ্রভিয়াস, আসসালামু আলাইকুম। মৃধা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। এবং এখন যে নিউজটি শেয়ার করবো সেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ নিউজ। সুপ্রভিয়াস, সেটা হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোথায় আছেন এবং তিনি কোন দেশে রাজনৈতিক আশ্রয় নেবেন সে নিয়ে এখন জল্পনা কল্পনার শেষ নেই। যদিও তার পুত্র সজীব অজয় জয় বারবার এক কথা বলছেন, যিনি যুক্তরাজ্যে তিনি অ্যাপ্লিকেশন করেননি, যুক্তরাষ্ট্রে তিনি আবেদন করেননি, কিন্তু আমরা যতটুকু গণমাধ্যমের মাধ্যমে জেনেছি যে শেখ হাসিনা যুক্তরাজ্যের জন্য আবেদন করেছিলেন, সেটা যুক্তরাজ্যতে তাকে গড়িমসি করছেন, অর্থাৎ দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন, তাকে কোনো সদুত্তর দেননি। সেই সাথে তিনি আমেরিকাতেও নাগরিকত্বের জন্য বা আশ্রয়ের জন্য আবেদন করেছেন, কিন্তু তার পুত্র কিন্তু সেটাকে অস্বীকার করেছেন। তার পুত্র জয় বলছেন যে তিনি বাংলাদেশে ফিরে যাবেন, তিনি বাংলাদেশে যে আবার নেতৃত্ব দেবেন এমনটাই তিনি আশা করছেন। এবং সেই সাথে তিনি বলছেন যে আমার মা অন্য কোথাও যাবে না, তিনি বাংলাদেশে যাবেন। সুপ্রিয় ভিউয়ার্স, আমরা ভারতের গণমাধ্যম দ্য হিন্দু ও দ্য টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে বেশি দিন থাকতে পারবেন না, কারণ তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাকে স্বল্প সময়ের জন্য তাকে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। সুপ্রিয় ভিউয়ার্স, তাহলে তিনি কোথায় যাবেন সেই প্রশ্নটা এখন রয়ে গেছে। তবে বিকল্প দেশ হিসেবে সৌদি আরব অথবা আরব আমিরাতে, সৌদি আরব অথবা আরব আমিরাতে তিনি যেতে পারেন এবং সেখানে থাকতে পারেন। কিন্তু সর্বশেষ ভারতের একটি অনলাইনে আমরা দেখতে পারলাম, যিনি বলছেন যে অনলাইন ভিত্তিতে আমরা এখন যে কথাটি আপনাদের বলবো সেটা হচ্ছে ভারতের একটি অনলাইন বলছে যে শেখ হাসিনা অচিরেই, অর্থাৎ অতি দ্রুতই তিনি বেলরুশিয়া যাচ্ছেন। আর বেলরুশিয়া হচ্ছে একটি স্বাধীন দেশ, তার পুরো নাম হচ্ছে দ্য রিপাবলিক অফ বেলরুশ। সেই রাশিয়ার একটি দেশ, আপনারা জানেন, সেখানে স্বয়ংসম্পূর্ণ একটি দেশ, এবং সেই দেশে শেখ হাসিনা রাজনৈতিক আশ্রয় নেবেন এতটাই নিশ্চিত করেছে ভারতের একটি অনলাইনে। সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং দেখতে থাকুন যে শেখ হাসিনা শেষ পর্যন্ত কোথায় যায়। বাংলাদেশে এসে আবারও তার রাজনৈতিক কর্মকাণ্ড চালাবেন, নাকি তিনি বেলরুশে যে রাজনৈতিক আশ্রয় নেবেন। তবে এতটুকু নিশ্চিত যে যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রে তিনি আসছেন না, তিনি ভারতে থাকছেন অথবা তিনি বেলরুশিয়ায় চলে যাচ্ছেন। এখন দেখার বিষয় যে তিনি কোথায় যাচ্ছেন। তবে আমরা যতটুকু দেখতে পাচ্ছি, তিনি কিন্তু তার নেতাকর্মীদেরকে বলছেন যে 15 আগস্ট সবাই ঢাকায় আসো, এবং ঢাকায় এসে 15 আগস্ট খুব সুন্দর এবং জাঁকজমকভাবে পালন করার জন্য, অর্থাৎ 15 আগস্টকে জাতীয় শোক হিসাবে পালন করার জন্য তিনি বলছেন। এবং সেই সাথে 15 আগস্ট পালিত হবে কি হবে না, প্রধান উপদেষ্টা সহ নতুন যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছেন, সেই অন্তর্বর্তীকালীন সরকারও কিন্তু সেটাকে এখনো কোনো ডিক্লারেশন দেননি। তবে কি হবে আগামী ভবিষ্যৎ সেটা দেখার বিষয়। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে ভারতের দিল্লিতে আছেন এবং তিনি হয়তো বেলরুশিয়াতে আশ্রয় নেবেন। সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবসময় মৃধা মিডিয়ার সাথে থাকুন। আল্লাহ হাফেজ।